পর সুস্মিতাদির কাছে আসবো, সুশান্তদার কাছে যাব। কৌশিকদার, রাজনীতি হয় মাঠে ময়দানে, সেখানে আবেগ এবং জনসভায় যে ভাষণ হয় তার মধ্যে আবেগ থাকতে পারে, কিন্তু অঙ্কন তো সরাসরি দেখছি মোবাইল খুলে পরিসংখ্যান দিয়ে বলছে যে 5,000 কোটি টাকা বা এত টাকা দেওয়া হয়েছে যেগুলো প্রশাসন খরচা করতে পারেন। দেখুন, বিজেপির মুখপাত্র অনেকগুলো কথা বললো, আমি এক এক করে পয়েন্ট বাই পয়েন্ট তার উত্তরগুলো খুব সংক্ষেপে দিয়ে দিচ্ছি। প্রথম কথা হচ্ছে, স্থানীয় প্রশাসনের তরফ থেকে শনিবার দিন বিকেল থেকেই মাইকিং করা হয়েছিল যে অতি ভারী বর্ষণের জন্য এখানে প্রাকৃতিক দুর্যোগ আসতে পারে, ফলে আপনারা কিন্তু আপনাদের গৃহ ছেড়ে সেফ জায়গায় চলে যান। এটা আজকে আমাদের মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন। 2 নম্বর, ফলে এই যে প্রশাসনিক সতর্কতা ছিল না, এটা বিজেপির স্বভাব সুলভ মিথ্যে কথা। 2 নম্বর, রোববার দিন যখন ঘটনাটা ঘটেছে সেই দিনকে সকাল 5টা, ভোর 5টার সময় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, চিফ সেক্রেটারি এবং ডিরেক্টর জেনারেলের সঙ্গে আলোচনা করে মিটিং করেছিলেন এবং সেই সময় থেকে কিন্তু প্রশাসনিক তৎপরতা শুরু হয়ে গিয়েছিল। 3 নম্বর, নবান্নে কন্ট্রোল রুম রোববার দিনই খোলা হয়েছিল, যেটার সঙ্গে উত্তরকন্যা কানেক্টেড ছিল, ফলে কন্ট্রোল রুম খোলা হয়নি, এটা সম্পূর্ণরূপে মিথ্যে কথা। 4 নম্বর, কনস্ট্রাকটিভ যদি তৈরি হয় তাহলে উত্তরাখণ্ডে কি হয় একবার বলতে বিজেপির লজ্জা করে না? বছরের পর বছর 2013 থেকে উত্তরাখণ্ড ভেসে যাচ্ছে, সেখানে কনস্ট্রাকশন কোথায় থাকে? 5 এবং সব থেকে গুরুত্বপূর্ণ, জনগণের রোষে আক্রান্ত হচ্ছে বিজেপির সাংসদ এবং বিধায়করা। যে 22 জন বিজেপির বিধায়ক দাঁড়ান, আপনি চুপ করুন, আপনার সময় বলিনি ভাই, আপনার সময় বলিনি, তাহলে বলতেই দেবো না। আপনার উপর আসতে পারে, লজ্জা লাগে না? ঢুকতে পারেন না, প্রধানমন্ত্রী তো দোকান আমি একটা অনুরোধ, এটা আমার হাত জোড় করে অনুরোধ, কৌশিক অঙ্কন দুজনের কাছে, না প্লিজ আমার এই মুহূর্তে না 29 জন মানুষের মৃত্যু হয়েছে, 29 জন মানুষ মারা গেছে, প্লিজ আমার হাত জোড় করে অনুরোধ, দুজনের কাছে আমার হাত জোড় করে অনুরোধ, আমার কর্ডিয়াল রিকোয়েস্ট, আমার দুজনের কাছে অনুরোধ, প্লিজ কৌশিক দা এবং অঙ্কন, প্লিজ না আসবো যেটা না, 1 মিনিট ভাই, আমি অঙ্কন একটা মিনিট আমি কৌশিক দা, আমি সুস্মিতাদের কাছে আসবো। আমি আবারও বলছি এটা ব্যক্তিগত আক্রোশ বা রাজনৈতিক আক্রোশ প্রকাশের জায়গা নয়। এটা কিসের জায়গা? আজকে 29 জন মানুষ মারা গেছেন যে কারণের জন্য, তার ব্যাখ্যা করা প্রয়োজন। আমি সুস্মিতাদির কাছে আসবো, 1 মিনিট, আমি দুজনকেই থামতে বলবো। সুস্মিতাদি প্লিজ সুস্মিতাদি একটা মিনিট, আমি কেউ বুঝতে পারছে না কে কি বলছেন, কেউ বুঝতে পারছে না। ফার্স্ট রাউন্ডে উচিত হচ্ছে নিজেদের অবস্থানটা স্পষ্ট করা। যারা না অঙ্কন তুমি আমার অঙ্কন তুমি আমার ভাতৃপ্রতি, না একটু বলতে দাও, সবাইকে বলতে দাও। একটু আগে যে রাজনৈতিক সখ্যতা, মিত্রতা এবং সম্ভাবনার বাতাবরণ তৈরি হয়েছিল, তাতে হঠাৎ করে একটা শ্রাবণের কালো মেঘ চলে আসলো। এটাই হচ্ছে পশ্চিমবঙ্গের রাজনীতির কালচার। এখানে কি করে আপনি কনস্ট্রাকটিভ কাজ করবেন বলুন তো দেখি? অঙ্কনের তথ্য দেওয়া ছিল, কৌশিকদা তাকে কমব্যাট করতে আসলেন, সেই তথ্যের উপরে আলোচনা কোথায় হলো? আমার প্রশ্ন হচ্ছে যে এই যে আজকে উত্তরাখণ্ডে কি হয় বা হিমাচল প্রদেশে হয়তো এটাও বাস্তব। আজকে কাশ্মীরে বন্যা হলো, তার মানে কি কাশ্মীর যারা পরিচালনা করছেন তাদের দায় বা দোষ? কাশিতে হয়েছে, কয়েকদিন আগে বেনারসের কাছে হলো বন্যা, বেনারসে হয়েছে বন্যা কয়েকদিন আগে। তো এখন ব্যাপার হচ্ছে বন্যা পরবর্তী পরিস্থিতিতে আমরা কতটা ইউনাইটেড, এটাই তো মানুষ চান।
আজকে 29টা মানুষের পরিবার কারোর কাছে যদি বিদ্যুৎ পৌঁছে গিয়ে থাকে এবং তারা যদি আমাদের প্যানেলের এই অংশটুকু দেখেন, প্লিজ তারা কষ্ট পাবেন। এটা একটু বোঝার চেষ্টা করুন। তথ্যের উপর আলোচনা হওয়া দরকার। রাজনৈতিক সম্ভাবনার জায়গা তৈরি হতে হবে সবাইকে একসঙ্গে। আমি বারবার করে বলছি, মৃত্যু নিয়ে রাজনীতি করা যায় না কখনো। কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, কার অবস্থান কোথায়, এটা